বিজেপি যেটা বলে যে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20শে জুন এবং তার জন্মদাতা কৃতিত্ব হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির, এটা ভুল। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 19 পাতার না 13 পাতার না 12 পাতার না 14 পাতার কি একটা ফর্ম, তাতে একেবারে সমস্ত ঠিকুজি কুষ্টি সমস্ত। পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20শে জুন এটা রাজ্যের সরকার পালন করতে চলেছে, বিজেপির পরিকল্পনা, এটা ভুল। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন তার মানে কি আছে? এমনি রাজ্য দিবসের কি অর্থ আছে আমি জানি না, কিন্তু যদি কোনো অর্থ হয়ও বা 20শে জুন কেন? 20শে জুন কী হয়েছিল? পশ্চিমবাংলায় জন্ম নিয়েছিল তা তো না। এখনকার যে পশ্চিমবাংলার সেই চেহারাটা ছিল তাও তো না। 3রা জুন 47 সালে সিদ্ধান্ত হয়ে গেল যে বাংলাটা ভাগ হবে, মানে ব্রিটিশ বাহিনী করে ফেলল। 20শে জুন আনুষ্ঠানিকভাবে তৎকালীন বিধানসভায় এ বাংলা ও বাংলা মিলিয়ে আলাদা করে 3বারে ভোট হলো। সেইখানে শেষমেশ ঠিক হলো যে রাজ্যটা ভাগ হবে এবং একটা অংশ পাকিস্তানে যাবে, একটা অংশ ভারতে থাকবে। কার্যকরী হলো কবে? যেদিন দেশ স্বাধীন হলো, 15ই আগস্ট। কিন্তু সেদিনেও কি এই এখনকার বাংলার চেহারাটা এরকম ছিল? না। 15ই আগস্টে যে পশ্চিমবাংলা, 8ই আগস্টে সব বদলে গেল। 8ই আগস্টে যে পশ্চিমবাংলা পরে কোচবিহার যোগ হয়ে গিয়ে আবার বদলে গেল। এই যে বদল হলো, সেটাকে পরে আজকের পশ্চিমবাংলার যে ভূগোল, যে মানচিত্র, এটা জন্ম নিল 56 সালে পুরুলিয়ার অংশ পশ্চিমবাংলায় যোগ হবার পর। ফলে আজকের যে পশ্চিমবাংলা, তার মানচিত্র সেটা 20শে জুন নয়, এটা গঠন 20শে জুন নয়, এটা গঠন বরঞ্চ 56 সালের নভেম্বর মাসে। ফলে একেবারে ভুল একটা অনৈতিহাসিক মনোভাব থেকে 20শে জুন বিজেপি বলে এবং সেটা কোনো ভিত্তি নেই। আবার রাজ্যের বিগত সরকার 1লা বৈশাখ ঠিক করেছিল, ওটাও ভুল। যদি সত্যিই কোনো আজকালকার পশ্চিমবাংলার জন্মদিন বলে কিছু পালন করতে হয়, তাহলে সেটা 1লা নভেম্বর 1956, যখন কোচবিহার যুক্ত হয়েছে, যখন পুরুলিয়া যুক্ত হয়েছে, যখন পূর্ব বাংলার পশ্চিমবাংলার বিভাজনের একটা অংশ কমপ্লিট হয়েছে, সেটাও তাহলে 20শে জুন হয় না। এটা ভুল, অনৈতিহাসিক। বিজেপি যেটা বলে যে পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 20শে জুন এবং তার জন্মদাতা কৃতিত্ব হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির, এটা ভুল। ওরা বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন একটা আলাদা করে পশ্চিমবাংলা হোক এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে বাকি সবাই সহমত হয়েছিল, এটা একেবারে ভুল। বাংলাটা শেষমেশ যখন সিদ্ধান্ত হলো যে ভাগ হবে এবং একটা অংশ ভারতে এবং একটা অংশ পাকিস্তানে, তখন আইনসভার সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন। এই সদস্যদের মধ্যে হিন্দু মহাসভার একজন সদস্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। বরং কমিউনিস্টদের তখন 3জন সদস্য, বাংলায় 2 ও বাংলায় 1, বাকি কংগ্রেসের সদস্য। তো একজন শ্যামাপ্রসাদ মুখার্জি, তার প্রস্তাবে সিদ্ধান্ত হলো, আর বাকিটা কি বাণের জলে ভেসে এসেছিল? ফলে এটা একটা রাজনৈতিক মনোভাব থেকে বলা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির কৃতিত্ব গর্ব করার জন্য বলা হয়, কিন্তু সেটা তো নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি বরং এর আগে শ্যামা হক মন্ত্রিসভারও সদস্য ছিলেন। উনি কংগ্রেসের সঙ্গেও ছিলেন, মানে মুসলিম লীগের সঙ্গেও ছিলেন, বাকি সবার সঙ্গে কোনো না কোনো সময়তেই ছিলেন। ফলে শ্যামাপ্রসাদ মুখার্জির এটা বলা ঠিক না, এটা ঐতিহাসিকভাবে ভুল। কি বলবেন এই তৎপরতা নিয়ে? আর্যিকর ভয়ঙ্কর ঘটনা। আর্যিকর তো বিচার চায়, অভয়া তো বিচার চায়, কিন্তু গোটা রাজ্যের মানুষের দাবি, রাত জেগেছে, লাখো লাখো মানুষ। দুর্ভাগ্যক্রমে তখন সেই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে উল্টে দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, পুলিশ, সিবিআই। তারাও চুপ। রাজ্যের পুলিশ যা বলেছে তাতেই সিলমোহর মেরেছে সিবিআই। ধামাচাপা দিতে চেয়েছে এবং ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এখন প্রায় 2 বছর হতে চললো, এখন আবার তৎপর হলো। এটা খুব দুর্ভাগ্যের যে তদন্তকারী সংস্থা যথাযথ তদন্ত না করে কখন কোন দিকে থাকবো, কি করব, এইরকম মনোভাবে যদি চলে, এখন
বিজেপি জিতেছে পানিহাটিতে, অতএব এখন তদন্তটা হবে, তখন বিজেপি জেতেনি, অতএব থাক। এটা স্পষ্ট করে দেয় যে তদন্তর নামে আসলে একটা ছেলে মানুষই করার চেষ্টা হচ্ছে, যেখানে মানুষ তার ন্যায় বিচার পাওয়াটা কঠিন। হয় অন্তত তদন্তটা হোক। বিজেপির সরকার তখনও ছিল দিল্লিতে, এখনও আছে দিল্লিতে। এখন স্থানীয়ভাবে পশ্চিমবাংলার সরকারটা বিজেপির হয়েছে বলেও যদি করে, তদন্তর যথাযথ ব্যবস্থা হোক, বিচার পেতে হবে। শ্মশানে গেছে, কে বডি নিয়ে গেছিল, কিভাবে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের জন্য 19 পাতার না 13 পাতার না 12 পাতার না 14 পাতার কি একটা ফর্ম, তাতে একেবারে সমস্ত ঠিকুজি কুষ্টি, সমস্ত কজন, ভাই কজন, বোন কজন, কার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কার ভোটার নাম্বার কত, কার প্যান কার্ড কি ইত্যাদি দুনিয়ার সব তথ্য তালাশ, আমার প্রাইভেসিকে কেড়ে নেবার চেষ্টা। বুঝে গেছেন সবাই যে সবাই পাবেন না। এখন সবাই বলছেন যে কন্যাশ্রী না, ওটা সবাই পাবেন না, রূপশ্রী ওটা সবাই পাবেন না, অমুক প্রকল্প সেটা সবাই পাবেন না, আয়ুষ্মান ভারত সেটাও সবাই পাবেন না। তো সবাই পাবেন বলে বলছিলেন কেন? মুখ্যমন্ত্রী যতক্ষণ বিরোধী দলের নেতা ছিলেন যা বলেছেন, মুখ্যমন্ত্রী হবার পর প্রায় উল্টো কাজটা করছেন। লোকের কাছে উনি ধরা পড়ে যাচ্ছেন এবং ধরা পড়ে যাবেন। স্মার্ট মিটারেই হোক আর বুলডোজার রাজেই হোক, সব ব্যাপারেই ধরা পড়ে যাবেন। প্রাপ্য মানুষের কেড়ে নেবে, প্রাপ্য মানুষের বাড়বে, এমনটা যারা ভেবেছিলেন তারা ভুল ভেবেছেন। তো উদয়ন গুহকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, তো গ্রেপ্তার হবারই তো কথা। উনিও তো জানতেন গ্রেপ্তার হবেন, সেই কারণে ভোটের রেজাল্ট বেরোবার পর গোপনে একেবারে সোজা কোচবিহার থেকে চলে এসছেন। উনি তো জানতেন যে এটার জন্য ওয়েট করছে। বেশি বাড়াবাড়ি করা ভালো না। আমি সব যা খুশি তাই করব, মাথার ওপরে লোকের পা দিয়ে চলবো, হিংসা ছড়াবো, দুর্নীতি করব, খুশি মতন চলবো, এটা কখনো রাজনীতিতে অথবা সমাজ জীবনে চলে না, চলতে পারে না। তৃণমূলের সবাই যেমন করেছেন, উদয়ন গুহ একই রকম করেছেন। কিন্তু উদয়ন গুহ এটা করেছেন বা করবার মতন সাহস পেয়েছেন তৃণমূল সরকারের সঙ্গে যুক্ত ছিলেন বলে। মাথার ওপরে তৃণমূল, সঙ্গে ভাইপো, অত খুশি মতন চলো। তো এইটা ধরা পড়বে না? হয় কখনো? আইনের শাসন কি কাউকে বাদ দিতে পারে? আজকে না হোক কাল, কালকে না হোক পরশু তাকে ধরা পড়তেই হবে। অপরাধী, আইনের বিচার হতে হবে, শাস্তি তাকে পেতে হবে। আপাতত তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি জানতেন যে তিনি গ্রেপ্তার হবেন, সেই কারণেই লুকিয়েছিলেন।